আসসালামু আলাইকুম। ভিডিও ফর ডাটা এন্ট্রি অপারেটর, যারা ডাটা এন্ট্রিতে কাজ করতে ইন্টারেস্টেড তারা এই ভিডিওটা অবশ্য দেখবেন। আর যারা মাইক্রোসফট ওয়ার্ড এমএস ওয়ার্ডের অ্যাডভান্স লেভেলে যেতে চান বা অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে চান তাদের জন্য, সেজন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে লেটেস্ট এমএস ওয়ার্ডের ভার্সন। লেটেস্ট বলতে 365, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি আদার কান্ট্রি। ডিফারেন্ট কান্ট্রির জন্য এটা অনেক জরুরি দরকার। আপনি যদি মনে করেন এমএস ওয়ার্ডের অ্যাডভান্স চ্যালেঞ্জ নিতে চান তাহলে আপনি শিখতে পারেন, ইটস ওকে ফর ইউ। আর ডাটা এন্ট্রির জন্য ম্যান্ডেটরি, যারা ডাটা এন্ট্রি ইন্টারেস্টিং ডাটা এন্ট্রি কাজ সহজ করার জন্য তারা এটা অবশ্য দেখবেন। ফার্স্ট যে কাজটা, ধরেন আপনাকে ওপেন করতে হবে লেটেস্ট ওয়ান ওপেন করলে আমার ল্যাপটপ থেকে উইন্ডো আর চাপ দেওয়ার সাথে সাথে এখানে লিখবেন উইন ওয়ার্ডে যখন আমরা ক্লিক করব তখন এরকম ওপেন হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে ব্ল্যাঙ্ক পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আমি অলরেডি ওপেন করে রাখছি, দেখেন আমার ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এই যে এটা, এখানে আমি র্যান্ড দিয়ে কিছু সেন্টেন্স নিচ্ছি। এই হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের 365 মাইক্রোসফট ওয়ার্ডের, অর্থাৎ লেটেস্ট ভার্সন, যেটা আপনি বলতে পারেন 20-র পরে 23, 24, 25 যা আছে এটাতে তাই আছে, হ্যাঁ, আপডেট ভার্সন। অনেকে তো মনে করেন নতুন ল্যাপটপ কিনবেন, অপারেটিং সিস্টেম 11 নিয়ে নিচ্ছেন, তাদের জন্য তো এটা মাস্ট দরকার। সোজা কথা, লেটেস্ট কিছু যদি বাংলাদেশে তো মনে করেন পুরান জিনিস নিয়ে কাজ করে, যেমন উইন্ডোজ 7 নিয়ে পড়ে আছে এখনো। আমি সেই 7-এ যারা মানে 7 ভার্সন নিয়ে যারা পড়ে আছেন এবং ওদেরকে ওইটা ভালো লাগে, তাদের জন্য এটা না। এটা হচ্ছে যারা চ্যালেঞ্জ নিতে চায় ভবিষ্যতে। ডেটা এন্ট্রি কারা? ইউরোপ কান্ট্রি, আমেরিকা, তারপর উন্নত দেশে ডেটা এন্ট্রির কাজ দিবে আপনাকে। তো আপনাকে কি সেই অফিস 7 দিয়ে করতে দিবে? আপনাকে করতে হবে লেটেস্ট ভার্সন। সেই জন্য আমি এই লেটেস্ট ভার্সনের ভিডিও দিব এবং লেটেস্ট ভার্সন দিয়ে ডাটা এন্ট্রি অপারেটর শিখাবো আপনাদের, মনে থাকে যেন। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনার উইন্ডোটা আছে, ক্লায়েন্ট আপনাকে বললো যে তোমার যে মাইক্রোসফট ওয়ার্ডে তুমি যে টাইপ করবা তোমার তো চোখের ক্ষতি হবে, এত ব্রাইট কেন, উজ্জ্বল কেন। আপনাকে বলবো ডার্ক মোডেরও কনভার্ট করার জন্য, এটাকে ডার্ক মোড করে ফেলবেন। তাহলে আমরা ডার্ক মোড কিভাবে করব দেখাই। ফাইলে যাবেন, মোরে যাবেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন, অফিস থিম ডার্ক গ্রে অথবা ব্ল্যাক। যখনই আমি ব্ল্যাকে ক্লিক করব দেখেন আমার সবকিছু ব্ল্যাক হয়ে গেছে। এখন আমি যদি এখানে যাই, এভরিথিং ইজ ব্ল্যাক, চোখের জন্য ভালো। ওকে ওকে, এখন আপনার কাছে আনইজি লাগতেছে, মনে হইতেছে যে লেখাগুলো কেমন কালো, এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড লাগে না। নো ইস্যু, আপনি কি করবেন, ভিউতে যাবেন। এই যে ভিউতে যাওয়ার পরে সুইচ মোড, এই যে দেখেন সুইচ মোড। যখনই আপনি সুইচ মোডে ক্লিক করবেন, দেখেন এইটা ডার্ক মোড আছে, আর আপনার এখানে লেখার জন্য আপনাকে যেটা দরকার সেটা দিয়ে দিচ্ছে। আর এখানে আপনি অবশ্যই 100% করে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। দেখেন কত সুন্দর মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে একদম কমপ্লিট করে দিয়েছে, তাই না? ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আবার একইভাবে আমি যদি আগের মোডে যেতে চাই, এখানে ক্লিক করলে ধরেন এটা হলো, এটা তো আমরা বুঝলাম। যদি আমি সাদা করে ফেলতে চাই, আগের মতো যেতে চাই, ফাইলে যাবেন, মোরে যাবেন, অ্যাকাউন্টে যাবেন, এখানে গিয়ে আবার হোয়াইট কালারটা চুজ করবেন, তখন এখানে চলে আসবেন, দেখেন আবার সবকিছু হোয়াইট হয়ে গেছে। এজ ইউ উইশ। আপনার যদি মনে হয় যে আপনি ডার্ক মোডে কাজ করবেন বা ক্লায়েন্টে কাজ করতে বলতেছে আপনাকে ডার্ক মোডে, তখন আপনাকে এটা ডার্ক মোডে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন এবং পারবেন, না পারার মতো কিছু না।
আরেকটা জিনিস শিখবো আমরা অ্যাডভান্স লেভেলের, আমরা এক্সেলে মনোযোগ দিয়ে দেখেন, আমরা এক্সেলে যখন এরকম কোন টেবিলের যোগ করতাম আমরা কি ইউজ করতাম? ফর্মুলা ইউজ করতাম। বাট মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে ফর্মুলা ইউজ করব, ইউজ করে আমরা এরকম ছোট ছোট টেবিলের যোগ অতি সহজে করে ফেলতে পারবো, সেই জিনিসটা আমি দেখাবো আপনাদের। সর্বপ্রথম আমরা এখানে একটা ক্লিক দিবেন, এই আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট স্টুডেন্ট, এই দুইটাই আমরা যোগফল বের করতে পারবো। এখানে একটা ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পরে আপনি যাবেন, ধরেন আপনাকে যেতে হবে লেআউটে, যান টেবিল ডিজাইন, টেবিল লেআউটে যাবেন। ওকে, টেবিল লেআউট মনে থাকে যেন, টেবিল লেআউট। ওকে, টেবিল লেআউটে যাওয়ার পরে আপনি ডাটাতে যাবেন, এই যে দেখেন লেখা আছে ডাটা, এখানে ক্লিক করার পরে সর্ট আছে, কনভার্ট টু টেক্সট আছে, ফর্মুলা আছে, এফএক্স। যখনই আমি এখানে ক্লিক করব, এইখানকার এই ফর্মুলা পুরো সবটুকু এখানে দেখেন ইকুয়াল সাম অ্যাবাভ, উপরের সবগুলো সাম করে ফেলছে, সেটা যত বড় লম্বা টেবিল হোক। আপনি এখানে ওকে করার সাথে সাথে আপনি এটা যোগ করে দেখেন আপনার যোগফল হয়ে গেছে। তদ্রূপ আমরা এখানে একটা ক্লিক দিব, ডাটাতে যাব, ফ্যাক্টসে যাব, তারপর এখানে একটা ওকে করব। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কত সহজে যোগ করে ফেললাম দেখেন, 3 আর 4 7 আর 1 8 এর 8, 2 আর 1 3, 3 আর 2 5 আর 1 6, দেখেন, আর এখানে 2 আর 1 3 4 5 6 7 7 6 8, ঠিক তদ্রূপ এটাও একই, যোগ করে দেখেন একদম হুবহু মিলে যাবে। তো আপনি যখন এরকম লম্বা একটা চার্ট ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন, ভুল হতে পারে, একটা মনে করেন সংখ্যা ছুটে গেল, তাহলে ভুল হইলো, ডাটা এন্ট্রিতে তো প্রবলেম, কারণ ওনাদের হিসাব অ্যাকুরেট দিতে হবে। তাহলে ডাটা এন্ট্রির কাজগুলো আপনারা কিভাবে করবেন? এফএক্স ফর্মুলা দিয়ে করবেন, এমএস ওয়ার্ডে যদি কোনো কিছু আপডেট করতে হয়। ঠিক আছে, আশা করি যে জিনিস দুইটা আমি শিখাইলাম আজীবন মনে থাকবে এবং আপনারা শিখে নেবেন। নাম্বার 1, মাইক্রোসফট ওয়ার্ডের মোড কিভাবে চেঞ্জ করতে হয়, ডার্ক মোডে, আবার নরমালে কিভাবে নিয়ে আসতে হয়। নাম্বার 2, মাইক্রোসফট ওয়ার্ডে কোনো টেবিলের সংখ্যাকে কিভাবে যোগ করতে হয় ফর্মুলার সাহায্যে, দুইটাই। ওকে, আরেকটি কথা, এই যে আমি যে ভিডিওতে যেটা শিখাইছি এটা ক্লাসের জন্য না, আবার বলতেছি, যারা ক্লাসের স্টুডেন্ট আছো তোমরা শিখতে পারো, এটা অনেক অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে, তোমাদের বেসিক লেভেলের বাহিরে। যদি শিখতে চাও, if you are interested you can learn, there is no issue, but who wants to freelancing, who wants to data entry operator with freelancing, you have to do it, because you have to know working with the high level country. So high level country, what is this? High level country is that country, western country, that America, Russia, Singapore, they are country, they are always changing every year's versions, they are changing versions. Okay, so start for data entry operator। আমার এই ক্লাসটা ডাটা এন্ট্রি অপারেটর যারা করতে ইচ্ছুক, যারা করতেছেন তাদের জন্য স্পেশাল। মিন্টু ভাই প্লিজ ফলো দিস ওয়ান, আপনার জন্য স্পেশাল বানানো হয়েছে। আপনি যেহেতু ডাটা এন্ট্রি কাজ শুরু করবেন, আমরা পোর্টফোলিও বানাইতেছি, আর আপনাকে এই জিনিসটা স্পেশাল ভাবে আপনার জন্য বসা, হ্যাঁ, আপনি কষ্ট করে আমার কাছে আসছেন, সেই জন্য আমি জিনিসটা দিলাম আপনাকে। আমি এটা পার্সোনাল ভাবে পাঠিয়ে দিব ভিডিওটা, এটা দেখবেন, আর আপনার ল্যাপটপে, হ্যাঁ, লেটেস্ট ভার্সনটা এমএস অফিসের সেটা ইনস্টল করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।